তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই রবিবারের সপ্তাহান্তের আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন, আপনারা কিন্তু অনেকেই জানেন যে বিগত কয়েক বছর ধরে আমাদের এসএলএসটিতে নতুন করে কোন নিয়োগ কিন্তু কমপ্লিট করাতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। সেই কারণে কিন্তু এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী কিন্তু ওয়েট করে রয়েছে। তো আপাতত কিন্তু আমরা গত সপ্তাহ থেকেই এই বিষয়ের উপরে পুরোদমে কিন্তু ফোকাস রাখা শুরু করেছি যে এসএলএসটির নতুন নিয়োগের একটা যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার গতি ঠিক কতটুকু, এবং অবশ্যই নতুন নিয়োগের নোটিফিকেশন কবে কমিশন প্রকাশ করতে পারে এবং সেখানে ভ্যাকান্সি ঠিক কতটুকু থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু খবরাখবর নেওয়া অলরেডি শুরু করেছি। আপনারাও বিভিন্ন ধরনের কমেন্ট করছেন, প্রায় প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু অলরেডি আসা শুরু হয়েছে। তো আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে একটি কারণে, যে অবশ্যই এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু ফ্রেন্ডস আপাতত কবে প্রকাশ হচ্ছে, ভ্যাকান্সি কত থাকছে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের মনে অলরেডি বারবার আমাদেরকে কমেন্টের মাধ্যমে তারা প্রশ্নগুলো কিন্তু করছেন। তো আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে এটুকুই জানাচ্ছি যে সেকেন্ড ফেজের কাউন্সেলিং প্রক্রিয়া আপার প্রাইমারিতে শুরু হতে চলেছে 11 তারিখ থেকে, যেটা আগামীকাল। নভেম্বরে কিন্তু সিংহভাগ চাকরি প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং চাকরি প্রার্থীদের কিন্তু স্কুলে যাওয়ার যে প্রস্তুতি পর্ব সেটা মোটামুটি কিন্তু শুরু হয়ে যাবে। ডিসেম্বরের মোটামুটি মিডল পজিশনে গিয়ে কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের একটা বড় ধরনের কিন্তু পরিবর্তন আসবে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। তো এটুকুই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি। আপাতত কমিশনের গলার কাটা হয়ে রয়েছে এই এসএলএসটির নিয়োগ প্রক্রিয়ার আগে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটি। তো আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু আপাতত যতদিন না পর্যন্ত পুরোপুরিভাবে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে, ততদিন এসএলএসটি বা পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে সেরকম কোনো প্রস্তুতি পর্ব কিন্তু শুরু করতে পারছে না কমিশন। তাই আগে কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটা শুরু করতে হবে। আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘ আইনি জট কেটে একটি স্থিতিশীল পর্যায়ে কিন্তু এটি এসছে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আপার প্রাইমারির উপরে বেশি করে ফোকাস দিয়ে নিয়োগ প্রক্রিয়াটিকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। সেই প্রস্তুতি পর্বে আরও এক ধাপ কিন্তু অগ্রগতি হতে চলেছে আগামীকালকেই। অর্থাৎ যেরকমটা আপনাদেরকে বললাম, সেকেন্ড ফেজের কাউন্সেলিং প্রক্রিয়া যেটা রয়েছে সেটা কিন্তু শুরু হতে চলেছে আগামীকালকেই। তো এই কাউন্সেলিং প্রক্রিয়া আগামীকালকে শুরু হলে তার পরবর্তীতে গিয়ে কিন্তু আমাদের এসএলএসটি রিলেটেড নতুন করে কিছু ইনফরমেশন সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে। তাই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে চাকরি প্রার্থীদের আগে থেকে বিষয়টা সম্পর্কে একটু অবগত করে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা সকলেই একটু ওয়েট করবেন আগামীকালকের জন্য, এবং অবশ্যই আপনারা কিন্তু একটু প্রস্তুত হয়ে যাবেন এসএলএসটির নতুন নিয়োগ সম্পর্কিত বিস্তারিত কিছু অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য। আপনারা একটু ফোকাস করে থাকবেন। অবশ্যই কিন্তু আশা করছি আগামীকালকে এসএলএসটি রিলেটেড বিশেষ কিছু নতুন অফিসিয়াল আপডেট সরাসরি কমিশন সূত্রে কিন্তু কালেক্ট করা যেতে পারে, এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে ঠিক কতটুকু ভ্যাকান্সি থাকতে পারে বা ঠিক কবে নাগাদ নোটিফিকেশন আসতে পারে, এই সম্পর্কিত বিস্তারিত আপডেট নিয়ে কিছু ইনফরমেশন আশা করছি আগামীকালকের মধ্যেই কালেক্ট করা যাবে। তো সেই কারণে আপনাদেরকে অ্যাডভান্সলি এই ভিডিওটির মাধ্যমে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করছি যে অবশ্যই আগামীকালকে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে নতুন করে সেকেন্ড ফেজের কাউন্সেলিং প্রক্রিয়া যেটা রয়েছে সেটা শুরু হচ্ছে, অর্থাৎ বাংলা মিডিয়ামের। তো সেই বাংলা মিডিয়ামের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হলে কিন্তু অবশ্যই চাকরি প্রার্থীদের জন্য আরও এক ধাপ কিন্তু এগিয়ে গিয়ে কিছু নতুন সুসংবাদ আসার সম্ভাবনা থাকছে, এবং এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন সম্পর্কিত কিছু অফিসিয়াল আপডেট পাওয়ার একটা কিন্তু পর্যায়ে তৈরি হচ্ছে। তাই অবশ্যই আপনাদেরকে বললাম আগামীকালকের দিন থেকে একটু কিন্তু অ্যাক্টিভ থাকবেন। অবশ্যই আশা করছি কিছু নতুন আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা ভিউয়ার্সকে, অর্থাৎ যে সকল ভিউয়ার্সরা মূলত আমাদেরকে কমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন নতুন এসএলএসটি রিলেটেড, তাদেরকে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম, তাদেরকে একটু বিষয়টা সম্পর্কে অবগত করার চেষ্টা করলাম যে আগামীকালকে কিছু নতুন আপডেট আসতে পারে, আপনারা একটু অ্যাক্টিভ থাকুন। তো পরবর্তীতে কিন্তু অবশ্যই এই বিষয়ের উপর নজরদারি রাখবো, যা ডিটেলস আপডেট আসবে সেটা নিয়ে কিন্তু আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আপাতত এই পর্যন্তই, পরবর্তীতে আবারও এসএলএসটি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।